সুকান্ত দা এখন কি করছেন? ও রেডি হচ্ছে আসার জন্য, হেঁটে আসবে তো। আচ্ছা, সুকান্ত মজুমদার রেডি হচ্ছেন, তিনি কিছুক্ষণের মধ্যে ভোট দিতে আসবেন। এই যে এটাকে সুকান্ত মজুমদারের গড় বলা হয়, কতটা আশাবাদী? হ্যাঁ, আমি তো 100% আশাবাদী যে ও জিতবে, কারণ গতবার প্রথম দাঁড়িয়ে কিছু কাজ না করেই জিতেছিল। এবার তো প্রচুর কাজ করেছে বালুরঘাটবাসীর জন্য, ভালো বালুরঘাটবাসী না, দক্ষিণ দিনাজপুরের জন্য। তাহলে সেই হিসাবে তো আশা করাই যায়। আপনাকে একটু কি টেনশন দেখাচ্ছে যে আজকে যেহেতু একটা সারাদিন ভোট পর্ব চলবে, সুকান্ত দা? ছেলেটাকে নিয়ে খুব চিন্তা করি, কারণ আমার তো একটাই ছেলে, যে এই এদিকে ওদিকে ঘুরে বেড়াবে, কখন কি হয় এগুলোই চিন্তা করি। বিগত 1 মাস ধরে তিনি বাড়ির বাইরে ছিলেন, তিনি অনেকটাই সারাদিন প্রচারে বেরিয়ে যেতেন। তো এই আমরা দেখছি যে কালকে একটু হলেও বিশ্রাম পেয়েছে, সামান্য হলেও একটু বিশ্রাম পেয়েছে, এখন একটু বাড়িতে সময় দিচ্ছে। বাড়িতে সময় কোথায়, সব সময় তো ফোন, তারপরে সাংবাদিকরা সব এসে তাদের সঙ্গে কথা বলা, লোকজন আসছে তাদের সঙ্গে কথা বলা, সময় পায় না ও। একদম। আর কালকে রাতে সুকান্ত মজুমদার যে খাবার খেয়েছে, কি রান্না করেছিলেন সুকান্ত মজুমদারের জন্য? আমাদের রান্না খুব হালকাই হয়েছিল কালকে, মাছের ঝোল, ভাত আর 2টো তরকারি হয়েছিল, এই আর কি। প্রচন্ড গরম, সারাদিন আজকে সুকান্ত মজুমদার খুব ব্যস্ত থাকবে। আজকের মেনুতে কি রেখেছেন সুকান্তদার জন্য? আজকে তো রান্নার লোক কেবল এলো, সকালবেলা একটু জল খাবার খেয়ে বেরিয়ে যাবে, তারপরে পরে কোথায় খাবে এখন জানি না। আর আমি আরেকটা কথা বলবো আপনাকে, সেটা হচ্ছে যে আপনি নিজেই বললেন যে সুকান্ত মজুমদার এই বালুরঘাটের জন্য প্রচুর কাজ করেছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও যেটা বলা হচ্ছে যে এখানে একটা বিমানবন্দর তৈরি করার পরিকল্পনা ছিল, পাল্টা একটা অভিযোগ উঠছে, সেটা নিয়ে কিছু বলবেন? কোনো ভুল, মিথ্যে অভিযোগ। কারণ ও সবসময় চেষ্টায় আছে, এমনকি মানে ওদের সঙ্গে একটা মিটিংয়েও বসেছিল এই যাতে এটা হয় এই জন্য, কিন্তু এরাই তো রাজি হচ্ছে না, তৃণমূলেরাই তো রাজি হচ্ছে না। মুখ্যমন্ত্রী একটু মিটিংয়ে বসুক ওনার সঙ্গে, আমার ছেলের সঙ্গে, তাহলে হচ্ছে কিনা একটু দেখুক এই বিমানবন্দর। একেবারেই আমরা সুকান্ত মজুমদারের মা, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি এখনই তার ভোটাধিকার প্রয়োগ করবেন। আমি আরেকবার ছবিটা দেখাতে বলবো যে সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মা, তিনি ভোট দিতে ঢুকছেন। একেবারে এক্সক্লুসিভ ছবি, আমরা সরাসরি আজ তাক বাংলায় সেই ছবি সবার আগে তুলে ধরছি। সুকান্ত মজুমদারের মা, তিনি কিছুটা হলেও চিন্তিত। তিনি বললেন, আজ তাক বাংলাকে একান্তভাবে বললেন, তিনি কিছুটা হলেও টেনশনে আছে। সুকান্ত মজুমদারকে নিয়ে তার চিন্তা হয়, এবং আজকে সুকান্ত মজুমদার সারাদিন পরিশ্রম করবে। এবং সুকান্ত মজুমদার কালকে রাতে খুব হালকা খাবার খেয়েছেন, এবং তিনি আরেকটি বলেছেন, তিনি আমাদের আজ তাক বাংলাকে জানিয়েছেন যে যে রেলের যে সমস্ত উন্নয়নমূলক যে কাজ, সেই কাজ সুকান্ত মজুমদার করেছে, এবং তিনি অনেকটাই আশাবাদী যে সুকান্ত মজুমদার এবারও বড় ব্যবধানে জয়লাভ করবে। সুকান্ত মজুমদার রেডি হচ্ছেন, তিনি কিছুক্ষণের মধ্যে ভোট দিতে আসবেন। এই যে এটাকে সুকান্ত মজুমদারের গড় বলা হয়, কতটা আশাবাদী? হ্যাঁ, আমি তো 100% আশাবাদী যে ও জিতবে, কারণ গতবার প্রথম দাঁড়িয়ে কিছু কাজ না করেই জিতেছিল। এবার তো প্রচুর কাজ করেছে বালুরঘাটবাসীর জন্য, ভালো বালুরঘাটবাসী না, দক্ষিণ দিনাজপুরের জন্য। তাহলে সেই হিসাবে তো আশা করাই যায়। আপনাকে একটু কি টেনশন দেখাচ্ছে যে আজকে যেহেতু একটা সারাদিন ভোট পর্ব চলবে, সুকান্ত দা? ছেলেটাকে নিয়ে খুব চিন্তা করি, কারণ আমার তো একটাই ছেলে, যে এই এদিকে ওদিকে ঘুরে বেড়াবে, কখন কি হয় এগুলোই চিন্তা করি। বিগত 1 মাস ধরে তিনি বাড়ির বাইরে ছিলেন, তিনি অনেকটাই সারাদিন প্রচারে বেরিয়ে যেতেন। তো এই আমরা দেখছি যে কালকে একটু হলেও বিশ্রাম পেয়েছে, সামান্য হলেও একটু বিশ্রাম পেয়েছে, এখন একটু বাড়িতে সময় দিচ্ছে। বাড়িতে সময় কোথায়, সব সময় তো ফোন, তারপরে সাংবাদিকরা সব এসে তাদের সঙ্গে কথা বলা, লোকজন আসছে তাদের সঙ্গে কথা বলা, সময় পায় না ও। একদম। আর কালকে রাতে সুকান্ত মজুমদার যে খাবার খেয়েছে, কি রান্না করেছিলেন সুকান্ত মজুমদারের জন্য? আমাদের রান্না খুব হালকাই হয়েছিল কালকে, মাছের ঝোল, ভাত আর 2টো তরকারি হয়েছিল, এই আর কি। প্রচন্ড গরম, সারাদিন আজকে সুকান্ত মজুমদার খুব ব্যস্ত থাকবে। আজকের মেনুতে কি রেখেছেন সুকান্তদার জন্য? আজকে তো রান্নার লোক কেবল এলো, সকালবেলা একটু জল খাবার খেয়ে বেরিয়ে যাবে, তারপরে পরে কোথায় খাবে এখন জানি না।
আর আমি আরেকটা কথা বলবো আপনাকে, সেটা হচ্ছে যে আপনি নিজেই বললেন যে সুকান্ত মজুমদার এই বালুরঘাটের জন্য প্রচুর কাজ করেছেন। তো অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও যেটা বলা হচ্ছে যে এখানে একটা বিমানবন্দর তৈরি করার পরিকল্পনা ছিল, পাল্টা একটা অভিযোগ উঠছে, সেটা নিয়ে কিছু বলবেন? কোনো ভুল মিথ্যে অভিযোগ। কারণ ও সবসময় চেষ্টায় আছে, এমনকি মানে ওদের সঙ্গে একটা মিটিংয়েও বসেছিল।